আমি না বললাম আমি রান্না করব, এটা নামাও। কেন? আমার রেসিপি তৈরি করতে কতক্ষণ লাগবে? তুমি বরঞ্চ পরেই করো। কেন আমি পরে রাঁধবো কেন? তুমি পরে রান্না করবে। আরে তোমরা কি শুরু করলা? বাচ্চাদের মতো ঝগড়া করতেছো। ভাবি, আমরা কথা বলতেছি, তোমার তো কাজ শেষ, তুমি এখানে আসছো কেন কথা বলতে? তোমাদের দেখে মনে হচ্ছে যেন বিশাল রেস চলছে। তা তো মনে হবে, কে যে রেস চালাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। ঢং। তোমার কথার অর্থ তো বুঝলাম না রূপা। আমি কি তোমাদের কোনো কথা নাক গলাই? আমাকে এখানে আফরিনের বাবা নিয়ে এসছে তাই আমি আসছি। তাছাড়া এমনিতেই শ্বশুরের কোনো সেবা যত্ন করা হয় না। যে কয়দিন আছি ভেবেছি যে শ্বশুরের সেবা যত্ন করব, তার চেয়ে বেশি তো কোনো কিছু করতে চাচ্ছি না। থাক, আর ভান করতে হবে না। তুমি যে আফরিনকে কেন সাথে করে নিয়ে এসেছো তাকে আমি জানি না। তুমি যদি মনে করো আফরিনকে সাথে করে এনে কোনো সুবিধা পাবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। আফটার অল আমার বাবাকে আমি জানি। তুমি একদম ঠিক কথা বলেছো। দেখছো না মেয়েকে দিয়ে বাবাকে কিভাবে ক্যাপচার করে নিয়েছে? তোমাদের চিন্তা ভাবনার সমস্যা আছে, কিন্তু তোমরা যে এত মিনি মাইন্ডের তা আমার জানা ছিল না। আচ্ছা বলো তো, আফরিন কি শুধু আমার মেয়ে? তোমাদের কিছু হয় না? ও দাদার সাথে আছে, সেটা নিয়ে তোমরা জ্বলছো। হ্যাঁ, সব সম্পর্ক এখন উথলে উঠবে। স্বার্থে এসে দাঁড়িয়েছে যে। হাসান, এদিকে আয় তো দাদু। বলো কি হয়েছে? কে রে, তোর কি অনেক তাড়া আছে নাকি? হ্যাঁ, একটু আমার কাছে এসে বস, এখানে বস। হ্যাঁ, পাও নামা খুব সুন্দর করে। বলো। আমার আবার কিসের তারা? হ্যাঁ, ফুলের মা আসে নাই, সব থালা বাসন পড়ে আছে। দুদিন পর রোজা, বাজার যেতে হবে, আমার তারা আছে। এভাবে আর কতদিন? তুমি কি বলতে যাচ্ছ বলো তো? হ্যাঁ, তুমি কি বলতে যাচ্ছ আসলে? কিছু না। নে ধর, এই কাগজপত্রগুলো সই করে দে। কাগজপত্র সই করে দিবে? হ্যাঁ, কলম আছে, ভিতরে কাগজ আছে, দেখে সই করে দে। কিন্তু ট্রাভেল এজেন্সি কাগজ। হ্যাঁ, তোমার দুবাই যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, এখন সই করে দাও। দুবাই মানে? আমি এখন দুবাই যাব? তাহলে কি করবে তুমি? সারা জীবন এখানে বসে থাকবে? হ্যাঁ, তোমার কি সরকারি চাকরির বয়স আছে? এই বয়সে বিদেশেই তোমার জন্য সবচেয়ে ভালো। এত চিন্তা না করে সই করে দাও। তুমি কি পাগল হলে? কেন? আমি যদি চলে যাই হ্যাঁ, তাহলে তোমাকে কে দেখবে? রাতের বেলা পানি গরম করে দেবে কে? মাথা টিপে দেবে কে? তাই বলে তুই সারা জীবন এখানেই পড়ে থাকবি? হ্যাঁ, তোর ঘর সংসার করতে হবে না? পড়ে থাকবি এখানে? তুমি কোথাও যাবে? তোমার কাছে আরে ঠাস করে চল লাগাই দেবো। এইগুলো কি? হ্যাঁ, বাচ্চা ছেলেপানের মতো করতেছিস, বড় হয়েছিস না তুই? তোর এখন করতে হবে না। আর আমি চাই না যে আমার সন্তানদের কাছে তুই ছোট হস, তুই হাত পাত তাদের কাছে। আমি চাই তুই তোর নিজের পায়ে দাঁড়া, এবং আমি বেঁচে থাকতে আমি সেই ব্যবস্থা করে যেতে চাই। আর কোনো কথা নেই, এখন সই কর, তাড়াতাড়ি সই কর। আমাকে কি যেতেই হবে? না গেলে হয় না? তোমার কাছে থেকে যাই? না, তোমাকে যেতেই হবে। তুমি কি করে খাবা বলো? তোমার কি কোনো আয় রোজগার আছে? হ্যাঁ, অতএব তোমাকে যেতে হচ্ছে। আর কথা না বাড়িয়ে তুমি কাগজ সই করে দাও। কেন এখন চলে গেছে না? যেমন করে এখন আছে, তোমার জায়গা জমিগুলো দেখবো, ওটা করে তো ভালোই চলে যাচ্ছে। ভালোই চলে যাচ্ছে না? আমার চোখটা বন্ধ হলে ওই জায়গা জমি সব ভ্যানিশ হয়ে যাবে। আমাকেই চিনবে না তো তুমি তো দূরের কথা। তাই আমি চাই না যে আমি বেঁচে থাকতে কেউ তোমাকে অপমান করুক। আমি তোমার বেঁচে থাকা অবস্থায় একটা রাস্তা করে দিয়ে যেতে চাই। তাই তোমাকে যেতে হবে। আর কোনো কথা শুনতে চাইলে কাগজে সই করো। দিচ্ছি। হ্যাঁ, ফ্লাইট কবে? যেতে হবে কবে? ও তো বললো যে এ মাসেই তোমার ফ্লাইটটা ধরিয়ে দেবে। এই মাসে না রোজা? রোজাটা কি হয়েছে? এই রোজার মাসে মানুষ কাজ করে না? হ্যাঁ,
অসুবিধা কি? কি ওরকম করতেছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ আচ্ছা সই করে দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। ঠিক আছে, বলেন আপনার কি শর্ত, বলেন। বলছি, হ্যাঁ বলেন। এই দেখো, বাবা তোমার মোবাইলে কল করেছে। কই কোনো কল নেই তো। আরে আমি তো দেখলাম কল করলো, হয়তো বা মোবাইল আনতে আনতে কলটা কেটে গেছে। ও, একটা মিস কল এসেছে। তাহলে তুমি কল করে দেখো কেন এই কল করলো বাবা। তোমার তো মাথা খারাপ, এখন ওই উনাকে ফোন করে তার ভ্যান ভ্যানানি শুনি অফিস যাওয়ার সময়। বাবা, তোমাকে কালকে যে জিনিসটার কথা বলেছিলাম মনে আছে? অবশ্যই মনে আছে মা, অবশ্যই তুমি আজকের মধ্যেই পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে আসি মামনি, ঠিক আছে ভালো থাকো। টাটা। আমি বললাম কল করতে, আমার কথা কোনো গুরুত্বই দিল না, চলে গেল। তুমি কাকে ফোন করার কথা বলছো মা? আর বলিস না মা, তোর বাবার মোবাইলে তোর দাদু কল করেছিল, মোবাইলটা ছিল চার্জে, আমি আনতে আনতে কলটা কেটে গেছে। তোর বাবাকে বললাম যে কেন কল করেছে তুমি ফোন করে দেখো। উনি আমার কোনো কথাই শুনলো না, মোবাইলটা পকেটে করে নিয়ে চলে গেল। কি বলছো? দাদু ফোন করেছিল, বাবা ব্যাক করেনি কেন? আমি তা তো জানি না মা, কেন ব্যাক করলো না। আচ্ছা ঠিক আছে, তুমি দাদুর নাম্বারটা দাও, আমি ফোন করছি। আমার কাছে তো নাম্বার নেই রে মা। কি বলো মা, দাদুর নাম্বার তোমার কাছে থাকবে না কেন? কতদিন পর দাদুর কথা শুনলাম, কতদিন হলো দাদুকে দেখি না বলো তো। আচ্ছা যাই হোক, বাবা আজকে অফিস থেকে আসলে বাবার থেকে আমি দাদুর নাম্বারটা নিয়ে নিচ্ছি। তোর বাপ চাচাটা জানি কেমন, আমার না ভালোই লাগে না। এই কে ফোন করলো দেখো না। বাবা ফোন দিয়েছে। খবরদার ফোন রিসিভ করবো না, রাখো ফোন রাখো। নিশ্চয়ই টাকা পয়সার জন্য ফোন করেছে। ও মা, অবাক হয়ে তাকায় আছো কেন? আমি কি অবাক হওয়ার মতো কিছু বললাম? না আসলে শেষ কবে বাবাকে টাকা পাঠিয়েছিলাম, বরঞ্চ বাবাই তো 2 মাস আগে আমাকে কিছু টাকা পাঠিয়েছিল। ওটা 2 মাস না, 5 মাস। আর যে কয়েকটা টাকা পাঠালো, বাপ রে বাপ। শোনো, মানুষের বাবা মানে সন্তানের জন্য অনেক কিছু করে, আর তোমার বাবা ঢং। কত করে বললাম বাবা জমি বিক্রি করে কয়েক কিছু টাকা দেন, একটা ফ্ল্যাট কিনি, দিলই না। আর আমাদের নিজেদের ফ্ল্যাট আছে তো, আরেকটা ফ্ল্যাট দিয়ে তুমি কি করবা? এই তুমি কি বোকা? হ্যাঁ, বুঝো না? আরেকটা ফ্ল্যাট থাকলে কতগুলো ভাড়া টাকা আসতো। আসলে তুমি যে জমিটা বিক্রি করার কথা বলছো, ওটার পাশে মায়ের কবর, তাই বাবা জমিটা বিক্রি করতে চায়নি। থাক, বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না। আমার ভাই কিন্তু টাকা পাঠাইতে চাইছে, দেখি একটা মনের মতো ফ্ল্যাট পাই কিনা। তুমি কি অফিসে যাবে না নাকি? হ্যাঁ যাচ্ছি। এই শোনো, ফোন কিন্তু আবার আসবে, খবরদার ফোন রিসিভ করবা না। খালি বাবার হয়ে ওকালতি করে। আমি তোকে আগেই বলেছি যে আমার ছেলে মেয়েদের কাছে আমি হচ্ছি বিরক্তি, ওরা আমার ফোন ধরবে না। দেখলি তো, কোন ফোনটা ধরলো? ধরেনি তো। ফোন ধরবে না, ফোন করবে, দাঁড়া ব্যবস্থা করতেছি। কেন, তুই আবার কি করবি? হ্যাঁ, দেখো কি করি। কি করতেছিস? ডান, এখন দেখবা তোমার কাছে ঝড়ের গতিতে ফোন আসতেছে। তুই কি করছিস? কি ওদেরকে মেসেজ লিখছি। কি মেসেজ দিছিস? মেসেজ লিখছি তুমি তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছ। আমার কাছে জিনিসটা ঠিক মনে হচ্ছে না, হ্যাঁ। তাড়াতাড়ি কিছুটা করবো। তুই মিথ্যা কথা কেন লিখলি? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, কেন? তোমার জন্যই তো। কেন? তুমি তো আমাকে তাড়াতে যাচ্ছ, এই জন্যই তো এখন তোমার ছেলেমেয়েরা আসবে, তাদের কাছে আমি তোমাকে বুঝাই দিব, বুঝাইতে তারপর আমি ছুটি নেব। আর শোনো, এর মধ্যে যদি ওরা ফোন করে, ওদের কিন্তু ফোন ধরবো না, বুঝতে পারছো? আচ্ছা দাদু ভাই,
তুই কেন আমার ছেলে হলি না বলতো? কেন হলি না দাদু ভাই? কি ব্যাপার? বড় ভাইজানের ফোন, হঠাৎ কি মনে করে ফোন করলো? হ্যালো শাহিন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি শাহিন না, রূপা। শাহিনের শরীরটা খুব খারাপ তো, তাই শুয়ে রয়েছে। কেন ভাইজান, কিছু বলবেন? বাবা কি শাহিনকে ফোন করেছিল? হ্যাঁ, সকালে একবার মনে হয় শাহিনের কাছে ফোন এসেছিল। ও, তা বাবা কি বললো? না না, মানে শাহিন বাথরুমে ছিল তো, তাই ফোনটা রিসিভ করতে পারেনি। ভাইজান, কোনো সমস্যা? তাহলে মনে হয় হাসান শাহিনকে এই মেসেজটা দেয়নি। ওকে যখন দেয়নি তখন আমার জানানোর দরকারটা কি? তার চেয়ে আমি একবার গ্রামেই চলে যাই। বাবার সাথে দেখা করলে বাবাও খুশি হবে, এতে ভালো জমিটা আমার নামে করিয়ে নিতে পারবো। কি ব্যাপার ভাইজান, চুপ করে আছেন কেন? কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। আসলে আমিও বাবার ফোনটা মিস করছি তো, তারপর আমিও বাবাকে ফোন করলাম, কিন্তু উনি ফোনটা ধরলেন না। তাই ভাবলাম শাহিনকে ফোন করে শুনি ও কিছু জানে কি না। আচ্ছা আচ্ছা, রাখি। ভাইজান, আপনাকে তো শুধু বাবা ফোন করেছিল, আর শাহিনকে তো হাসান যে মেসেজ দিয়েছে তা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। না না, আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব শাহিনকে নিয়ে গ্রামে যেতে হবে। বাবাকে ম্যানেজ করতে পারলে ভালো জমিটা আমরাই কবজা করতে পারবো। না, সিমলাকে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো ভাইয়া। আরে আমি ভাইয়া না, ভাবি। ও, তা তুমি হঠাৎ ফোন দিলে যে? কেন, আমি কি ফোন দিতে পারি না? না, এমনিতে তো আর ফোন দাও না, তাই বললাম আর কি। তোমার সাথে কি এর মধ্যে বাবার সাথে কথা হয়েছে? বাবার সাথে? কই না তো। বাবার খোঁজ নিচ্ছ কেন? আবার জমি বিক্রির নতুন ফোন দিয়াচ্ছ? আমি বুঝলাম না শিমলা, সারা জীবন কি তোমার কথা ধরনের এরকমই থাকবে? আর মানুষকে কি মানুষ মনে করো না? সত্যি কথা সবসময় তিতা হয় ভাবি, আর ভালো মানুষ সম্পর্কে ভালো কথা ভাবা যায়, বুঝলে? তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি খারাপ মানুষ? যত্তসব। আসলে না, আমারই ভুল হয়েছে তোমাকে ফোন করা। কুটনি একটা। তুই আমার কাছে ইনফরমেশন জানতে চাচ্ছিস? আমি তোকে হাসানের মেসেজ দিই আর তুই নতুন ফোন দিয়ে আটবি? আমি এত বোকা? হুঁ। আমি সবার আগে হাসানকে হাত করব, তারপর ওকে দিয়ে বাবাকে বুঝিয়ে একদম ভালো জমিটা আমার নামে লিখে নেব। বাবা, আপনি কতক্ষণ অপেক্ষা করবেন বলেন তো? ঘরে চলেন, একটু রেস্ট নিবেন। এই যে দেখো। বাবা, হ্যাঁ? ওজুর পানি গরম করে দিয়েছে, আসুন হাত মুখ ধুয়ে নিবেন। আরে রাখো তোমার উজুর পানি। এই যে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আচ্ছা, ওদের কোনো বিপদ আপদ হয়নি তো? আর কিসের বিপদ হবে, চলে আসবেন। এই দিদি ভাই, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। ফুপি কেমন আছো তোমরা চাচি? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছে বাবা? আছি। এই বাবা, বলো। তোদের না বাসায় এসে ইফতারি করার কথা। রাস্তায় অনেক যানজট ছিল, আচ্ছা আচ্ছা। সে কারণে আসতে দেরি হলো। ইফতারি কোথায় করবি? রাস্তায় করে নিয়েছি। বাহ, ভালো করেছিস। বৌমা কেমন আছো?
ভালো আছি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোন, একটু ঠান্ডাও পড়েছে, বাইরে দাঁড়িয়ে কথা না বলে ঘরে চল। হ্যাঁ, ঘরে ঠিক গিয়ে আছে। কথা বলি। ঠিক আয় আছে। তুই আয়, আয় চল। ঠিক আছে। কত রং দেখবি মহিমণ্ডলে, একটা কাতলা মাছে খাচ্ছে তামাক, একটা কাতলা মাছে খাচ্ছে তামাক, আম গাছেতে ঠ্যাং তুলে। ভাইরে ভাই, ও ভাই আম গাছেতে ঠ্যাং তুলে, কত রং দেখবি মহিমণ্ডলে। একটা ছাগল বাচ্চা হেসে হেসে বাঘের গালে চুমু খেলে, একটা মাছ রাঙা কোমর ভাঙা, একটা মাছ রাঙা কোমর ভাঙা, তাত চালায় মাকু ঠেলে। ভাইরে ভাই তাত চালায় মাকু ঠেলে, কত রং দেখবে মহিমণ্ডলে। কেমন দিলে আমি বসে? হ্যাঁ, খুব সুন্দর দাদু। হ্যাঁ? এবার কিন্তু আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব। পাগলি বলে কি রে? ওমা, এখানে আমি পাগলির মতো কি বললাম? আরে আমি কিভাবে যাই? এখানে রাহেলা আছে না, ওকে আমি কথা দিয়েছি, ওকে ছাড়া আমি কোথাও যাব না। দাদি তো এখন বাইচে নাই দাদু, যে তুমি দাদিকে একা রেখে যাবা। দেখ দিদি ভাই, মানুষ মরে গেলেই হারিয়ে যায় না, আর যে হারিয়ে যেতে চায় তাকে বেঁচে থাকলেও খুঁজে পাওয়া যায় না। তুমি দাদিকে খুব ভালোবাসো না? তো দাদি আমাকে খুব ভালোবাসতো, ওর মায়ায় আমাকে একেবারে বেঁধে রাখতো। তুই না ঠিক তোর দাদির মতো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদু, মানুষকে মরে গেলেই শুধু হারায়, এই যেমন তোমার ছেলেমেয়েরা। আচ্ছা তুমি ওদেরকে কিছু বলো না কেন? আচ্ছা দিদি ভাই, দেখ এই যে মাটির ঢেলা, মাটির ঢেলা ইচ্ছে করলে কিন্তু মানুষের প্রতিমা গড়া যায়, কিন্তু তাতে কি প্রাণ প্রতিষ্ঠা করা যায় বল? প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। তোমার খুব কষ্ট তাই না দাদু? আমার না মাঝে মাঝে খুব মন খারাপ হয় তোমার জন্য। আহা, তুই একে দেখ তো কি করছিস? এই চোখ মুছ। আহারে, হ্যাঁ চোখ মুছ, কান্নাকাটি করছিস। আচ্ছা দাদু, ওই হাসানকে? ও, হাসান হচ্ছে আমার বন্ধুর নাতি। ওর বাবা মা না একটা দুর্ঘটনায় মারা গেছে, ছোট, ওর দাদাও নাই, আমি নিয়ে আসলাম। তো এই এত বছর ধরে আমার কাছে আসছে, সম্পর্কে হয়তো ভাই হয় সম্পর্কে। পৃথিবীটা কি অদ্ভুত তাই না দাদু ভাই? সেই যাদের তোমার সেবা করার কথা ছিল তারাই করলো না, অথচ যে মানুষটা তোমার কিছু হয় না ওই মানুষটা সবচেয়ে আপন হয়ে তোমার কাছে থাকতো। শোন, সবাই ভুলে গেল, আমি জানি, তুই তো আমাকে ভুলে যাবি না। হ্যাঁ, বাবা, হ্যাঁ। আফরিনকে নিয়ে যাব। আফরিন চল, অনেক রাত হয়েছে মা, দাদু ভাইকে ঘুমাতে দে। মা, আমি আজকে দাদুর সাথে ঘুমাই। আরে না না, তোর থাকতে হবে না, আমি যে কদিন আছি আমি বাবার সাথে থাকবো। না ফুপি, আমি যে কদিন আছে আমি দাদুর সাথে ঘুমাবো। দেখলে ভাবি, মেয়েটা মুখে মুখে কথা বলা শিখেছে। আচ্ছা শোন না, বলি কি, ও যেহেতু আমার এখানে থাকতে চেয়েছে, ওকে থাকতে দে। আর তুই আমার কি সেবা যত্ন করবি তা তো আমি ভালো করে জানি মা, তোর দরকার নেই, ওকে থাকতে দে, তোমরা কিন্তু যাও। বাবা, ও তোমার সাথে থাকলে তুমি সারা রাত গল্প করবে, করবো গল্প, তাহলে অসুবিধা তোমার আছে? শরীর খারাপ হবে বাবা। আমি বলছি গল্প করবো, তুই যা তো যা, ওকে আমার কাছে থাকতে দে, যা। মোমো আছে। তুমিও যাও, ওঠো, যাও যাও, ওঠো। ঠিক আছে। হ্যাঁ, যাও। বাবা ঠিক আছে, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি, এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, হ্যাঁ সেটি করবো, তুই যা। আচ্ছা। দেখতে ভালো কিন্তু কেসে কিনে দেখ। হুম, ঠিক আছে। আরেকটা গান শোনো, আরেকটা গান শুনবি? আচ্ছা, কি গান শুনবি বল? তোমার ইচ্ছে। দয়াল গুরুজি 21,600 নাম জপের নিয়ম কি? ওরে কোন পদ্মে কম সয় জল জানলে হই সুখী। দয়াল গুরুজি। বাউল গান ভাল লাগবে?
অল্প বয়সী মাইয়া তো তো ভালো লাগবে না রে দিদি ভাই। হ্যাঁ সব গানই ভাল লাগবে, তুমি যেটা গাবা। আচ্ছা শোন, তোকে একটা তুমি অযথাই এগুলো কষ্ট করে করছো, কেউ এটা খাবে না। কেন? বাবা তো বুট পোলা খুব পছন্দ করতো। ভাবি, বাবার কি সেই বয়স আছে? তার চেয়ে তুমি এটা নামাও, আমি একটা টমেটো রেসিপি করব। টমেটো রেসিপি? টমেটো রেসিপি আবার কে খাবে? টমেটো রেসিপি কেউ খেতে পারে না। আর তুমি যে কোন 5 স্টারের শেফ তা কি আমি ভালো করে জানি না? শুনো, তুমি অনেক বড় বড় কথা বলো, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। তার চেয়ে তুমি একটা কাজ করো, ওই রাতে থালা বাসনগুলো পড়ে আছে, যাও সেগুলো গিয়ে ধুয়ে ফেলো, একটা কাজ হলেও এগুবে। কি? আমি থালা বাসন ধুতে যাব? কেন? ওই যে ফুলির মা না টুলির মা কে যেন আছে, তাকে বলো ধুইতে, আমি ধুতে যাব কেন? ফুলের মা আসবে না, ও স্বামীটা অসুস্থ, তাই বলে দিয়েছে কয়দিন আসবে না। হ্যাঁ, তুমি তো হাসানকে বিদায় করে দিয়েছো, এখন এই রাতের থালা বাসন কে ধুবে? তুমি যাও, তুমি গিয়ে ধোও। আমি পারবো না। আচ্ছা, আমার রান্নাটা হয়ে গেছে। কে রান্না করবে করো, তোমরা ঝগড়া করো না তো, থালা বাসন আমি ধুয়ে দেবো। যাক বাবা, চুলাটা যখন খালি পেলাম, আমি আমার রেসিপিটা তৈরি করে ফেলি। আমি না বললাম আমি রান্না করব, এটা নামাও। কেন? আমার রেসিপি তৈরি করতে কতক্ষণ লাগবে? তুমি বরঞ্চ পরেই করো। কেন আমি পরে রাখবো? কেন তুমি পরে রান্না করবে? আরে তোমরা কি শুরু করলা? বাচ্চাদের মতো ঝগড়া করতেছো। ভাবি, আমরা কথা বলতেছি, তোমার তো কাজ শেষ, তুমি এখানে আসছো কেন কথা বলতে? তোমাদের দেখে মনে হচ্ছে যেন বিশাল রেস চলছে। তা তো মনে হবে, কে যে রেস চালাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। ঢং। তোমার কথার অর্থ তো বুঝলাম না রূপা। আমি কি তোমাদের কোনো কথা নাক গলাই? আমাকে এখানে আফরিনের বাবা নিয়ে এসছে তাই আমি আসছি। তাছাড়া এমনিতেই শ্বশুরের কোনো সেবা যত্ন করা হয় না। যে কয়দিন আছি ভেবেছি যে শ্বশুরের সেবা যত্ন করব, তার চেয়ে বেশি তো কোনো কিছু করতে চাচ্ছি না। থাক, আর ভান করতে হবে না। তুমি যে আফরিনকে কেন সাথে করে নিয়ে এসেছো তা কি আমি জানি না? তুমি যদি মনে করো আফরিনকে সাথে করে এনে কোনো সুবিধা পাবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। আফটার অল আমার বাবাকে আমি জানি। তুমি একদম ঠিক কথা বলেছো। দেখছো না মেয়েকে দিয়ে বাবাকে কিভাবে ক্যাপচার করে নিয়েছে? তোমাদের চিন্তা ভাবনার সমস্যা আছে, কিন্তু তোমরা যে এত মিনি মাইন্ডের তা আমার জানা ছিল না। আচ্ছা বলো তো, আফরিন কি শুধু আমার মেয়ে? তোমাদের কিছু হয় না? ও দাদার সাথে আছে, সেটা নিয়ে তোমরা জ্বলছো। হ্যাঁ, সব সম্পর্ক এখন উথলে উঠবে, স্বার্থ এসে দাঁড়িয়েছে যে। শোনো বড় ভাবি, আমি যদি জানতাম তুমি এই চাল চালবে, তাহলে আমার ছেলেকে না আমি দার্জিলিং থেকে নিয়ে আসতাম। তোমার ছেলে কি ওর দাদাকে চেনে? ওর দাদা এখন দেখতে কেমন ও কি জানে? এখন যদি রাতুলের সামনে ওর দাদাকে দাঁড় করিয়ে দিই, ঠিক রাতুল চিনতে পারবে না ওর দাদাকে। ও মা, তাতে কি হয়েছে? কোন ফ্যামিলিতে আছে যে সব সময় দাদুকে চিনতেই হবে? হ্যাঁ, সম্পর্ক বলে কথা, একদিন না একদিন তো চিনেই যাবে, আপন মানুষ না। আমি তো তাই বলি, গত 10 বছরের মধ্যে কোনো একদিন রাতুলকে ওর দাদার সাথে দেখা করিয়েছো? করাও নাই তো। আমার ছেলেমেয়েরা দেশে থাকলে তাদেরকে অবশ্যই নিয়ে আসতাম। থাক, আর গাল ভরা কথা বলতে হবে না। তুমি যে কতদিন পরে বাবাকে দেখতে এসছো সেটা ভেবে দেখো। হ্যাঁ, আমি দেখতে আসিনি, তার নিশ্চয়ই একটা কারণ ছিল। হ্যাঁ, তোমার জামাই বড় লোক, ম্যারিন ইঞ্জিনিয়ার, তোমরা বিদেশ ছাড়া কোথাও যাও না, সেই জন্য গ্রামেও আসো না। আমি তো এখন ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তুমি কেন গ্রামে আসছো। শোনো ভাবি, এটা আমার বাবার বাড়ি, এখানে না তোমার এত কথা মানায় না। শোনো সিমনা, তুমি না এই কথা বলতে পারো না। আমি এই বাড়ির বউ, আর তুমি হচ্ছে এই বাড়ির মেহমান।
তুমি আগে ছিলে, এখন না। তারপর যদি তোমার জামাই সাথে থাকতো। আচ্ছা তুমি কেন কথা বলছো? আমি কথা বলছিলাম বড় ভাবির সাথে। তুমি আমাদের মাঝখানে এসে কথা বলে নাগিন ফোনা ধরে ফুসফুস করছো কেন? তাই কি তোমার এত বড় সাহস? তুমি আমাকে নাগিন বলছো? আমি যদি নাগিন হতাম, তুমি কি? আমি ওঝা, আমি নাগিনদের কিভাবে শায়েস্তা করতে হয় তা ভালো করে জানি। তাই না? হ্যাঁ। ভালো করে জানো? তুমি যখন আমাকে নাগিন বলছো না, এবার নাগিন নাচ কি করে দেখাতে হয়? হারে হারে বুঝো। আরে তোমরা কি শুরু করলা? হ্যাঁ, একটু পরে আজান দেবে। যাও তোমরা বাইরে যাও তো, আমি ইফতার বানানো শেষ করি। যা বলছি। এদের নিয়ে আর পারি না। কি যে শুরু করলো না এরা। চুলাটাও নিভিয়ে দিয়েছে, এখন আবার জ্বালাতে হবে। উফ। তুই না দিদি ভাই, বৌমা নাও। গরমকালে রোজা রাখাটা কঠিন হয়, এখন অবশ্য দিন ছোট হয়ে আসছে, তাই না? দেখ বাবা, রোজা এটা হচ্ছে আল্লাহর রহমত। তো তা গরমই হোক আর ঠান্ডাই হোক, হ্যাঁ, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে 18 ঘন্টা রোজা রাখে। সেই তুলনায় তো আল্লাহ আমাদের রহমত করছে, তাই না? হ্যাঁ দাদু, আমিও শুনেছি আমার এক ফ্রেন্ডের খালা জার্মান থাকে, ওইখানে নাকি রাত 8টা পর্যন্ত দিন। হ্যাঁ, ঠিকই বলেছিস। কি আছে এটা দেখি। ও বাবা, হ্যাঁ। তোমার জন্য টমেটো রেসিপি করেছি। আচ্ছা রাখ, দেখি তোমার। না না বাবা, আপনার জন্য খেজুর আর এই যে গাজর দিয়ে না সুন্দর একটা রেসিপি করেছি, বাহ। নতুন রেসিপি খান বাবা। এই বৌমা, তুমি তো জাতীয় স্মৃতি শুধু বানিয়ে ফেলেছো। হ্যাঁ, বাহ, দারুণ লাগছে। ধরো। আচ্ছা, ওইটা ঢাকা ওইটা কি আছে গো? বাবা, হ্যাঁ? এটা বুট পোলাও। বুট পোলাও? হ্যাঁ। বাহ, জানো কতদিন খাই না। তোমার শাশুড়ি বেঁচে থাকতে প্রতি রোজায় সে বুট পোলাও করতো। এই তুমি দাও তো, একটা বাটি দে। যা আমাকে একটু দে। বাবা, হুম। এগুলো কি তোমার সহ্য হবে বাবা? খেও না বাবা। একটু রাখতে দে, দে তো, দে দিতে ভাই, দে। আমাকে একটা প্লেট দাও। দে। গাইয়া মানুষের গাইয়া রুচি। আমি এত কষ্ট করে খেজুর আর গাজর দিয়ে সুন্দর একটা রেসিপি করলাম, ওটা খাবে না। উনি খাবে বুটের পোলাও। খাক, খেয়ে পেট খারাপ করো, আমার কি? ওদের দে। এই, নে তুই নে। বাহ, ভালো হয়েছে না? বৌমা খুবই ভালো হয়েছে। বড় ভাবিকে যতটা সহজ সরল মনে হয়, সে কিন্তু মোটেই তা না। বাবাকে ক্যাপচার করার সব মন্ত্র শিখে এসেছে। ওটা আমি খাচ্ছি। দাও তো বৌমা, তোমার এখান থেকে একটা খেজুর দাও। নে নাও, গাজর লাগে, নে নাও। গাজর খাও বৌমা। ভালো হয়েছে না? কি ব্যাপার, বড় ভাই হঠাৎ বাবার রুমে যাচ্ছে কেন? না না, দেখতে হবে। বাবা, বাবা, হ্যাঁ, কেমন আছো বাবা? ও তুই না, ভালো আছিস, বস। কিছু বলবি বাবা? হ্যাঁ, বল। বলছিলাম বল বল বল। তোমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, তাতে তো আমাদের যে জমি জমাগুলো আছে এগুলো কি করবা, এটা কি বন্দোবস্ত করবা, একটা একটা সিদ্ধান্ত নাও। ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা, তো ঠিক আছে বাবা, তাহলে এখন তাহলে উঠি। যাবি? আচ্ছা যা। আচ্ছা, ওই যে আমি একটু বাজারে যাব। হ্যাঁ। তোমার বৌমা বললো
বাজার থেকে কিছু নিয়ে আসতে। ও আচ্ছা বাবা, তুমি কি বৈরালি মাছ খাবে? বৈরালি মাছ? এই সময় কি কোথায় পাবি? এখন তো বৈরালি মাছের সিজন না। আচ্ছা তুই যা, বৌমার বাজারটাই করে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। শাহিন, এই শাহিন, কি কি হয়েছে? ডাকতেছে কি আবার হবে? ওইদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কিসের সর্বনাশ? আরে তা তুমি কি বুঝবে? তুমি তো আছো শুধু ঘুম নিয়ে। আমি দেখলাম বড় ভাই বাবার ঘরে গিয়ে বাবাকে ফুসলাচ্ছে। তোমাকে এত করে বললাম বাবাকে সময় দাও, বাবার সাথে কথা বলো, তা না, তুমি শুধু ঘুম আর ঘুম। এই যাও তো, বাবার সাথে গিয়ে গল্প করো, যাও। উফ, যাও না, জমি জমা ভাগ বাটোয়ারার ব্যাপারে কথা বলতে পারবা, যাও। আচ্ছা আচ্ছা, বলবো না, যাও, আমাকে এখন ঘুমাতে দাও। ও মা, আবার ঘুমাচ্ছে। এই উঠো তো। আচ্ছা, অপদার্থ একটা। আল্লাহ যে কোন মাটি দিয়ে তোমাকে তৈরি করছে আমি জানি না। পদার্থের সব গুণই আমার আছে, তোমার আছে কিনা ভেবে দেখো। আচ্ছা যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও। ঘুমাও ঘুমাও, একদম মন ভরে ঘুমাও। যত সব আমার হয়েছে, যত জ্বালা। দেখি ওই দিকটা আবার কি হলো। দাদু ভাই, তুমি ছোট মানুষ, চকলেট খাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর একটা ভালো জিনিস দেখাচ্ছি তুমি। কি? চোখ বন্ধ কর। আচ্ছা যাও করলাম। তাহলে চোখ বন্ধ। চোখ খোলা যাবে না। হাতটা একটু বাড়াও তো দেখি সামনে। কি দিচ্ছ তুমি? বাড়াও না। এই না, চোখ খোলো। কি দেখছো? এটা তো মেডেল। হ্যাঁ, এই মেডেল তুমি পেয়েছো? আমি যে চাকরি করতাম সেখানে কাজের স্বীকৃতি স্বরূপ বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছিল। বাহ, গোল্ড মেডেল। তার মানে দাদু তখন তো তোমার অনেক নাম ছিল। হ্যাঁ, তা কম বেশি ছিল, সবাই প্রশংসা করতো। তা সে তো শোনালো দিনের কথা, এখন তো না। আচ্ছা দাদু, আমি এটা একটু পড়ে দেখি। অবশ্যই, কেন পড়বি না? কেন, দে আমার কাছে দে, আমি পড়ে দেব। তুমি শুধু মাথাটা একটু আগায় দাও। এই দেখে একটু একটু তাকাও তো আমার দিকে। বাহ, কি দারুণ লাগছে তোকে। দাদু, আমার না নিজের কাছে কেমন প্রাউড প্রাউড ফিল হচ্ছে। তো দেখো, পড়াশোনা শেষ করে যখন চাকরি বাকরিতে ঢুকবা তখন মন দিয়ে কাজ করবা, তুমিও এরকম বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়ে যাবা। যাবে? আমাকে তো পেতেই হবে, কারণ আমি তোমার মতো হব না। হ্যাঁ, ঠিক আছে দাদু। বেঁচে থাক দাদু, বেঁচে থাক। আমি এটা কি দেখলাম? আফরিনকে কি বাবা মার সব গয়না দিয়ে দিচ্ছে? দিয়ে দিলে তো আর ফেরত পাওয়া যাবে না। বড় ভাবি আসলে খুবই চাল্লু মাল, মেয়েকে দিয়ে সব হাতিয়ে নিচ্ছে। কিন্তু আমি এখন কি করব? আচ্ছা, বিষয়টাকে নিয়ে রূপার সাথে কথা বলবো? না থাক, এই বেয়াদবটার সাথে কথা না বলাই ভালো। তার চেয়ে আমি বাবার কাছে যাই। কিন্তু এখন যাওয়া কি ঠিক হবে? না থাক, অন্য সময় যাব। আমি বলছিলাম না, প্যাচ এমন কিছুই হবে। তুমি তো আমার কথা গুরুত্বই দিলা না, বলে বাবা খুব বিচক্ষণ লোক। এখন দেখতে পেলে তো বিচক্ষণের নমুনা। আমার তো বিশ্বাসই হয় না। এই ফুলির মা, তুই এত কথা জানলি কি করে? কথা বানিয়ে বানিয়ে বলছিস না তো, নিজে কানে শুনেছিস? ভাবির যা কথা, নিজের কানে না শুনলে কি আর আমি কই? আমি নিজের কানে শুনছি। চাচা যান হাসানের সাথে এই সমস্ত আলাপ করতেছে। কি হয়েছে ভাইজান? কি আর হবে, যা হবার তো হয়ে গেছে। আমরা অযথা এখানে এসে বসে আছি। আরে খুলে বলবে তো কি হয়েছে? কি আর হবে, বাবা সব সম্পত্তি হাসানের নামে উইল করে দিয়েছে। বাবা এসব করেছে অভিমান থেকে। আমরা কি তার কোনো খোঁজ খবর রেখেছি? দোষ তো আমাদেরই। কি বলো ভাইজান? কোনো বাপকে ছেলে মেয়েদের উপর রাগ করে বাইরের লোককে সব সম্পত্তি দিয়ে দিবে? এ কি হয় ভাইজান? শিমলা, তুই বল, এটা কি হয়? শোনেন ভাইজান, আর বসে থাকার সময় নেই, আমাদের যা করে এক্ষুনি করতে হবে। ওই হাসানের কাছ থেকে ওই উইলটা উদ্ধার করতে হবে। দরকার বলে বাবার সাথে আমরা শক্তি প্রয়োগ করব। কি জিজ্ঞেস করবে বাবাকে? দোষ তো আমাদেরই। কোনো সময় বউ হিসাবে খোঁজ খবর রেখেছো তার? সে যদি জিজ্ঞাসা করে কি বলবে তুমি? আমি তো আগেই বলেছিলাম, তুমি যদি যেতে না পারো তাহলে আমাকে কয়টা দিনের জন্য গ্রামে বাড়িতে রেখে আসো। তুমি কি বললে?
তোমার যাওয়ার দরকার নেই, ওখানে তোমার কোনো কাজ নেই। যার প্রতি মায়া দরদ নাই, মানুষের সম্পত্তির উপরে কেন এত দাবি? হ্যাঁ, এখন তো কত কিছুই বলবে, এই করতে চেয়েছিলাম, ওই করতে চেয়েছিলাম। শুনো ভাবি, মন থেকে চাইলে না করতে পারতে। আমি না সবাইকে চিনি। তোমাকেও না আমরা চিনি, বুঝতে পেরেছো? এই, তুমি বাংলাদেশে থাকো, তোমার দুইটা ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, তুমি পারতে না বাবার খোঁজ খবর রাখতে মাঝে মাঝে? ঢং। কি চমৎকার, আমি নাকি এসে দেখে যাব। তুমি কোন নবাবের বেটি গো, হ্যাঁ, যে শ্বশুরের খোঁজ নিতে পারো না? সম্পত্তির ভাগ পেলে তো আমার ডাবল পেতে। আবার শুরু হয়ে গেল, তোমরা আসলে কুকুরের চেয়েও খারাপ। এই তুই কই যাস? যাই ব্যাগটা গুছাই। এখন মাথা গরম করলে চলবে না, সবাইকে একতার সাথে থাকতে হবে। এই একমতের চেয়ে এখন কি করতে হবে সেটা করা জরুরি। হোক, বাবার সাথে কথা বলে তারপরে হাসানের কাছ থেকে দুলুলটা উদ্ধার করতে হবে। দরকার পড়লে আমরা ফোর্স করব। কি জিজ্ঞেস করবে তুমি তাকে? তুমি তো বউ হিসাবে কি দায়িত্ব পালন করছো? আচ্ছা ফুলির মা, তুমি কি নিশ্চিত দলিল হয়ে গেছে? এমনও তো শুনছিলাম চাচা জান কইতেছিল, হাসান রে তুই একদিন আইসা আমার টিপ সই আর সইটা নিয়ে যাইস। সে দলিল হোক আর যাই হোক, ভাইজান, আমাদের জমি আমরা কাউকে নিতে দিব না। আমিও শিমলার সাথে একমত। এই একমতের চেয়ে এখন কি করতে হবে সেটা করা জরুরি। আই ফুলির মা, তুই ঘরে যা, তো অনেক কাজ আছে, যা। শোনেন ভাইজান, ধরেন যদি এমন হয় যে বাবা ওই হাসানকে মানে সম্পদ লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মাত্র, তাহলে কিন্তু খুব একটা খারাপ না। তাহলে তো হাসানের সাথে দেখা করা দরকার। তাহলে হাসানকে কোথায় পাবো? আজ বাদে কালই। তোমরা এখানে সবাই দুনিয়া উদ্ধার করে দিচ্ছ। আমার কাজ আছে, আমি যাই। আমার মনে হয় রূপাই ঠিক, বাবা এখনো জমি লিখে দেয়নি। হয়তো দিতেন যদি আমরা না আসতাম এখানে। তাহলে এই মেয়ে যে বলল দলিল রেডি, তোমরা বড় বেশি কথা বলো। আরে আমি তো জানতাম এমনটাই হবে, এই জন্য তো কায়দা করে হাসানের বিদেশে যাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি। কাকি আমার ডাকছিলেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি বিদেশে চলে যাচ্ছিস। যে এই জন্য তো আপনাদেরকে নিয়ে আসলাম। এতদিন আমি দুজন দেখতাম, এখন থেকে আপনারা দেখবেন। তোর হাতে ওইটা কি রে? ও, এটা বিদেশের কাগজ। কই দেখি। কি ব্যাপার কাকি, হাসেন কেন? তুই নিজেকে খুব চালাক মনে করিস, তাই না হাসান? আপনার কথা বুঝলাম না। তোর কিচ্ছু বোঝা লাগবে না, তুই এখন এই মুহূর্তে সোজা তোর বাড়িতে চলে যাবি, আর কখনোই বাড়িতে আসবি না। আর শোন, বাবা যতদিন না পর্যন্ত আমাদের জমি জমা লিখে দিচ্ছে ততদিন পর্যন্ত এই কাগজগুলো আমাদের কাছেই থাকবে। আরেকটা কথা, তুই যদি মনে করিস যে বাবার কাছ থেকে তুই জমি লিখে নিয়েছিস, তাহলে ভুল করেছিস। আমার ভাই কিন্তু উকিল, ওকে কিন্তু আমি জেলের ভাত খেয়ে ছাড়বো। বিদেশ যাওয়ার ইচ্ছা আমার এমনিও ছিল না, তো দাদুকে মাঝে মাঝে দেখতে আসতে পারবো না। শোন, তোর আর দাদুকে দেখতে হবে না, তোর দাদুকে আমরা এখন থেকে দেখে রাখবো। তোকে যেটা বললাম সেটাই করবি। আরেকটা কথা, ভুল করে যদি বাবার কাছে ইনিয়ে বিনিয়ে আমাদের নামে কিছু বলিস, তাহলে কিন্তু তোর খবর আছে, তুই চিন্তাও করতে পারবি না আমি কি করবো। আমি দাদুরে মাঝে মাঝে দেখতে আসবো। কখন আসবি না, সোজা যা, আর কোনোদিনও আসবি না, যা। দাদুকে দেখতে আসলে ভালোই তো। এত ভালো দরকার নেই, তোকে বললাম তো যা, আর ত্রিসীমানাও পাড়া দিবি না, কোনোদিনও পাড়া দিবি না, যা।
বুঝতে পেরেছো? তাহলে তো ওকে এই বাড়িতে আসতেই দেওয়া যাবে না। হ্যাঁ, কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। ভাবি, আমি তোমার সাথে অনেক তর্ক করেছি, সরি ভাবি। এই কথাটা যেন মনে থাকে। উপকৃত হলে না আমি একাই হব না, আমরা সবাই হব। আপনি কি হাসান? জি, আপনি? আমি এজাজ সাহেবের বড় ছেলে আসাদ সাহেবের মেয়ে। দাদুর কাছে শুনেছি আপনি নাকি সম্পর্কে আমার ভাই হন। দাদু কেমন আছে? কতদিন দেখি না। সেই জন্যই তো আপনাকে নিতে এসেছি। আপনার বাড়িতেও গিয়েছিলাম, শুনলাম আপনি নাকি এখানে। ও, নিতে আসছেন মানে? দাদু বলেছে আপনাকে নিয়ে যেতে। দাদুকে জানে আমি বিদেশ যাই নাই? জানে। কেমন করে জানলো? আমি বলেছি। আপনি জানেন কোথা থেকে? সেটা আপনাকে না জানলেও চলবে। এখন চলুন, এতক্ষণে দাদু নামাজ শেষ করে চলে এসেছে। দাদু বলেছে গত 10 বছর নাকি আপনি নিজের হাতে ঈদের সেমাই রান্না করে খাইয়েছেন দাদুকে। হ্যাঁ, তা তো খাইছি। তাই দাদু চায় এইবার ঈদেও আপনি নিজের হাতে দাদুকে সেমাই খাওয়াবেন। তা তো খাওয়াইছি। আপনি কাঁদছেন কেন? মা, এক মিনিট দাঁড়ান। দাদু, এটা আমার তো ভেসে আছে, নিয়ে আসি। জি, চলেন। ঠিক আছে। হাসান, ও হাসান, হাসান কই গেলি দাদু? ও দাদু, হাসান, ও হাসান। ও হাসান, ও দাদু, হাসান, ও দাদু, বাবা, ও আপনার কি খুব খারাপ লাগছে? দাদু। আপনি যাও না, হাসানকে খুঁজে নিয়ে আসো। হাসান কি দেশে আছে যে ওকে ডেকে নিয়ে আসবো? ভাবি, ভাইজান তো ঠিকই বলেছে। বাবা, আমার কি খুব কষ্ট হচ্ছে। এই শিমলা, তোকে যে দলিলগুলো দিলাম নিয়ে আয়, যা। আচ্ছা, তোমরা এখন দলিল দিয়ে কি করবে? আহা ভাবি, সবকিছুতে নাক গলিও না তো। আমি যাচ্ছি। ভাইজান, রূপা ভাবি, কালপিটটা আবার আসছে। কি বলছো তুমি? ওনাকে কালপিট কেন বলছো? কালপিটটাকে কালপিট বলবে না তো কি বলবে? আমি দাদুর সাথে একটু দেখা করে চলে যাবো। এই হাসান, আমি তোকে কি বলেছিলাম মনে নাই? কাকি, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না। দাদুর একটা আমানত আছে, এটা দিয়েই চলে যাবো। আমাকে একবার দাদুকে দেখতে দেন কাকি। বুঝতে পারছি, ওকে ঘরে ধাক্কা দিয়ে বের না করলে বের হবে না। বাবা,
ঈদের দিন তুমি এমন অমানুষের মতো আচরণ করছো কেন? আরভিন চুপ, তুই একদম চুপ। আফরিন তো দাদু বোধহয় আর বেঁচে নাই। অমানুষের দল, নিজের বাপ মৃত্যু সজ্জায় তোমরা এখানে কি চাচ্ছ? হ্যাঁ, কি করছো তোমরা? আর চাচি, কি যেন বললে তুমি? জেলের ভাত নাকি খাওয়াবা? তোমাদের সব কথা আমি রেকর্ড করে রাখছি, এখন দেখি কে কাকে জেলের ভাত খাওয়ায়। বাবা সরে যাও, না হলে কিন্তু আমি বলতে বাধ্য হব তুমি আমার বাবা। আর এমনিতেও এখন তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হয়। সরো! দাদু, 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 আমি তো হাসান ভাইকে নিয়ে আসছি। দাদু, কথা বলো তুমি। দাদু, হাসান, তোমার দাদু আর নেই হাসান। দাদু, ও দাদু, এই দেখো আমি আসছি, কথা বলো দাদু। দাদু তুমি না মাথায় সময় খেবা। দাদু আমি আসছি। দাদু কথা বলো দাদু, দাদু কথা বলো, কথা বলো দাদু, কথা বলো। বড় ভাইজান, তুমি কেমন ছেলে? মৃত্যুর সময় তোমার সম্পত্তির লোভে এত পাগল ছিলে যে মৃত্যুর সময় বাবার পাশেও থাকতে পারলে না। আর তুই কেমন মেয়ে? মৃত্যুর সময় বাবার পাশেও থাকতে পারলি না? মেয়েরা নাকি বাবার খুব ভালোবাসে, তা তুই কেমন মেয়ে? আপনাদের সম্পত্তি দরকার না? সম্পত্তি, সম্পত্তি দরকার, তাই তো? সম্পত্তি দরকার। আপনাদের সম্পত্তি নেন, নেন, নেন। আপনাদের সম্পত্তি হয়েছে? কাকি, আপনি কি বলছিলেন? দাদুকে দেখে রাখবে বলছিলেন, তাই না? আমি 10 বছর আগলে রাখছি, আপনি 15 দিন রাখতে পারেন নাই। দাদু চলে গেছে, আপনার সম্পত্তি পাইছেন না? আপনার যান, আমার দাদুর আমি বাড়িয়ে দিব, আপনাদের কাউকে লাগবে না। দাদু, ও দাদু, কথা বলো না কেন? আমি কাকে গোসল করাচ্ছি গো? ভালোই হয়েছে, যে জমিটা মনে মনে আশা করেছিলাম সেটাই আমাদের দিয়েছে। আপনি আপনি জান না আমি ওদের সাথে যেতে পারিনি। কেন? এখানে থাকবেন কোথায়? কেন? আমাদের বাড়িতে, যেখানে দাদু থাকতো, যার প্রত্যেকটা জায়গায় এখনো তার ছোঁয়া লেগে আছে। এত বড় বাসায় একলা থাকবেন কেমন করে? একা থাকবো না তো, আপনি থাকবেন আমার পাশে, ঠিক যেভাবে দাদুর পাশে ছিলেন। তা কেমন করে হয়? এটা আপনি কি বলতেছেন? সম্ভব, মানুষ চাইলে সবই সম্ভব, শুধু অমানুষের দ্বারা সম্ভব না। শোনো হাসান, আমি চাচ্ছি আমার এই জীবনটা আমি তোমার সাথেই কাটাবো। দেখেন, এটা সম্ভব না। কোথায় আপনি আর কোথায় আমি? তা ঠিক বলেছো, তুমি নিজেকে যেই উচ্চতায় নিয়ে গিয়েছো না, সেখানে আমি কোনো ধারে কাছেও নেই। তবে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার। দেখেন, আবার সবাই ঝামেলা করবে, অনেক ঝামেলা হবে। ঝামেলা করলে মোকাবেলা করব। তুমি না বলেছো দাদুর থেকে তুমি 3% জমি নিয়েছো, যেখানে দাদা দাদির কবর? প্রয়োজন পড়লে ওইখানে একটা ঘর তুলে থাকবো, তারপরেও একসাথে থাকবো, একদম চুপ। চলো।